নমস্কার, আমি চন্দ্রানী। তেজু শ্লোকের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন দিন শুরু করছি, আশা করছি দিনটা তোমাদের সাথে শেয়ার করব আর সেটা তোমাদের ভালোও লাগবে। ডিসেম্বর মাস, তাড়াহুড়ো একটু কম, কিন্তু এক একদিন একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই ব্লগটা শুরু করতে হয়। আজকে শ্লোকের বাবা বেরোবে, তাই আমার সারা বছরই আমি সকালে চান করি। তবে কি বলতো, শীতকালে সকালে চান করলে একটা সুবিধা হয়, ঠান্ডাটা আর লাগে না, তাই আর সোয়েটার টোয়েটার পরতে হয়নি। আর আজকের এমনিও ঠান্ডাটা কমই আছে। ওপরের কাজকর্ম যা ছিল সেরে এসে নিচেই আগে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কালকের যেহেতু চিলি চিকেন আর অনেক রকম তরকারি করা হয়েছিল, কিছু কিছু সেগুলো আছে, তাই হালকা পাতলা একটু ঝোল করব আর একটু ভাতে ভাতে দিয়ে আজকে দুপুরের মেনুটা কমপ্লিট। লোকের জন্য মাছের ঝোল করছি আর সঙ্গে সঙ্গে আজকে আমার আজ লোকের সকালের টিফিনটাও করে নিচ্ছি। আজ অনেক দিন পর একটুখানি এই গোলা রুটি খাবো। এই কদিন তো শ্লোকের জন্য শুধু পাউরুটি খেয়েই কাটাতে হচ্ছিল, আশা করছি আজকে এটাও খাবে। তবে কি বলতো, এগুলোর থেকেও শ্লোক পাউরুটিটা এত পছন্দ করেছে, তাই অন্য কিছু আর এই কদিন মাঝখানে ঢোকায়নি। তবে অনেক দিন টানাও পাউরুটি খেয়েছে, আজকে তাই ভালো একটু গোলা রুটি করে দিই, একটু মুখ পাল্টানোর দরকার আছে। তবে কি জানো, আমি না গোলা রুটি করলে অল্প এক দু ফোঁটা একটু তেল দিই, তাহলে গোলা রুটিটা তাওয়ায় আর আটকায় না, অটোমেটিক। আমাদের সাথে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমাদের বড়ি দেওয়া হবে, এরই মাঝখানে বড়ি দেওয়াও হয়ে গেছে, বড়ি শুকিয়েও গেছে। আজকে সেই বড়ি দিয়ে মাছের ঝোল হবে। এমনকি কালকে আমাদের পালং শাকটাও হয়েছিল এই বড়ি দিয়ে। যাই বলো তাই বলো, বাড়ির তৈরি বড়ি যেখানেই দাও তার টেস্ট পুরো পাল্টে যায়। সকালে ছিল ঘুম থেকে উঠে ওর বাবার কাছে ফ্রেশ হয়েছে আর রেডি হয়েছে। আমি যেহেতু ব্লগটা রেডি করিনি, রেডি করবো বলে আজ একটু তাড়াহুড়ো ছিল। আর এই যে আমি শ্লোকের জন্য তুলসী পাতার মধু রেডি করে রেখেছি, ওই জন্য তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কই রে আমার সোনাটা? এই তো। শ্লোক যত বড় হচ্ছে ও কিন্তু সব বুঝতে শিখে যাচ্ছে। ও এটা বুঝতে পারছে বাবা বেরিয়ে যাচ্ছে মানে সারাদিন আর ও বাবাকে পাবে না। কি কান্নাটা যে শুরু করে সে শুধুমাত্র আমিই জানি। যাই হোক, শেষ টাইমে মানে বাবা চলে যাচ্ছে তার আগে যতটা পারি একটু হাসানোর চেষ্টা করি, নাহলে সেই যে কাঁদতে শুরু করবে এখনো মিনিট 15 কেঁদে যাবে। বাচ্চাদের ভোলানো কিন্তু খুব ঘুরতে নিয়ে যাবে, এই ওই সেই। বাবা কখন চলে গেছে, ও এতক্ষণ পর বাবার পথের দিকে তাকিয়ে টাটা দিচ্ছে। খারাপও লাগে, কিন্তু কিছু তো করার নেই, এটা তো মেনে নিতেই হবে ওকে যে বাবা থাকবে না সবসময়। কি সুবিধা হচ্ছে আমাদের জানা না। আমি বসে আছি, শ্লোককে বলে যে আমরা একটা নাইটি আয়, ও কিন্তু গেছে ঠিক জায়গায়ও ঢুকেছে, এবার নাইটিটা আনতে পারলেই হলো। কই পেয়েছো? হ্যাঁ চলে এসো। এটা তো প্যান্ট, নাইটি কই? নাই, নাইটিটা আন যা, এটা তো প্যান্ট নিয়ে এসছিস। কত কাজ করে, শুধু বলেছি বড়িগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এসো। ভগবান, সে চলে গেছে উল্টে পাল্টে দিতে। বাবা বড়ি ভাগ করছো? কাকে দেবে এটা? কাকে দেবে এটা? কাকে দেবে এই বড়িটা? কাকে দেবে? মাকে না বাবাকে? এটা বাবাকে দেবে। তাহলে এটা কি মার? এটাও বাবার? ওরে বাবা, এ তো বানরের পিঠে ভাগ হচ্ছে। সবকিছু সেরে উঠতে উঠতে আজ বড্ড বেলা হয়ে গেছে, এখনই হইতে 1:30 বাজে। যাই হোক, শ্লোকটা একটু ঘুমিয়ে পড়ুক, তারপরেই আমি খেতে বসবো। ঘুম পাড়িয়ে খেয়ে দিয়ে উঠে আজকে সন্ধ্যাবেলায় যে টিফিনটা হবে শ্লোক আর ওর পাপার জন্য, আমি সেটারই রেডি করে নিচ্ছিলাম। একটু পাস্তা করবো সব রকম সবজি দিয়ে। বিকেল বেলায় কি বলতো, শ্লোক ঘুম থেকে ওঠার পর এগুলো কেটে কুটে করতে গেলে না খুব দেরি হয়। কাটা থাকলে টুকটাক হাতের কাজ সারতে সারতে ভাজাটা হয়ে যায়। বেশিরভাগ দিন টুকটাক কাজ ছেড়ে কিন্তু আমি শুয়েই পড়ি। আজকে একটা কমলা লেবু নিয়ে ছাদে গিয়েছি, কতদিন পর এরকম ছাদে গিয়ে কমলা লেবু খাচ্ছি আর রোদ পোহাচ্ছি, কি বলবো। আসলে শ্লোকের জামাগুলো আজকে শোকায়নি, তাই ভাবলাম আরো 10-15 মিনিট থাকলে যেটুকু টেনে যা আর একটা কমলা লেবুও আমার খাওয়া হয়ে যাবে। সেই জন্যই আজ রোদে দাঁড়িয়ে একটু কমলা লেবু খাওয়া হচ্ছে, না হলে তো এমনি থেকে আমার সময়ই হয় না। সাড়ে 7:10 রেডি হয়েছি, যাচ্ছে একটু কেনাকাটা করতে। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, শ্লোকের সান্টার ড্রেসটা আছে কিন্তু টুপি ছোট হয়ে গেছে, শিংটা খুঁজে পাচ্ছি না। টুকটাক শ্লোকের জন্য কটা জিনিস কিনবো আর এমনি গ্রসারিও কিনে নিতে হবে। তবে আজকে শ্লোককে রেখে যাচ্ছি মার কাছে, আমি আর ওর বাবা যাবো। তাই জন্য শ্লোক আর বাবা অনেকক্ষণ চলে গেছে, আমি রেডি সেডি হয়ে একেবারে মেন গেট দিয়ে চলে যাবো।
সব সময় কান্না, এত ছিচকাদুনে হয়েছে, দেখেছো দেখেছো? আমিও টেকনিক শিখে গেছি, ও কাঁদলে ক্যামেরা খুলি, ও দেখতে পায় ওকে কেমন লাগে, কান্না কমে যায়। দেখেছো 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 কত কি দেশ। ওর সাথে সাথে আমিও শিখছি, ওকে প্রতিদিন নতুন করে আমি জানি। ও আজকে একটা নতুন শিখছে, এই যে আজ সকালটা দেখছি কাঁদলেই ক্যামেরা খুললে ও হাসছে, কাল একটা নতুন কিছু শিখবো তারপরের দিন। বাবা আমার পাগল করে দেবে একটা ছেলে, তাই না? কোথায় পুরো 9টা, আজ কোনো কাজ টাজ আমি কিচ্ছু করিনি। আমি আজ স্টোভে চুপ করে উপরে বসে আছি। আমার শরীরটা খুব একটা কেন জানি না ভালো নেই, কাটে ম্যাচ ম্যাচ করছে, জ্বর না আসলেই হলো। তাই জন্য রান্না বান্না সব নিচে হচ্ছে, আমি চুপ করে উপরে বসে মোটু পাতলু দেখছি ওর সাথে, কারণ ওর সাথে যে খেলবো আজকে আমার সেই শরীরের জোরটুকুও নেই, এত গা ম্যাচ ম্যাচ করছে, মানে মনে হচ্ছে জ্বরই আসবে আজকে আমাকে। চিল্লি, এটা কি ক্যাপসিকাম পেঁয়াজ, এটা কি লঙ্কা? লঙ্কা ডিমে লঙ্কা করে দিয়েছো? কাশ্মীরি লঙ্কা করে দেওয়া। নাম কি? চিলি? চিলি এগ। ও চিলি চিকেন কাল খাইয়ে, তাই তুমি চিলি এগ খাওয়াচ্ছ আমাকে, ভালো তো। কটা ডিম এটা? 4টে ডিম। বাবা অনুবদ্ধ ব্যাপার হচ্ছে, বারণ কিন্তু গন্ধটা বেরোচ্ছে। আর তোর দাবি কি? হে 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 করছিস শুধু। আমার রেসিপিটা দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে, কিন্তু শ্লোকের আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমি যে কি করবো বুঝে পাচ্ছি না। করো ধীরে ধীরে, দেখি কিরম হয় আমাদের চিলি এগ। জিনিসটা পুরো চিলি চিকেনের মতোই হচ্ছে, শুধু জায়গায় ডিম। দারুন দারুন, গন্ধ তো ভালোই দিচ্ছ, দেখা যাক। ফার্স্ট টাইম হচ্ছে না আমাদের বাড়িতে এটা। দারুন। আমাদের এটা সত্যি চিলি এগ, মানে চিলি পনির বলেছি, চিলি চিকেন বলেছি, কিন্তু চিলি এগ কোনোদিন বলিনি। কিন্তু দুর্দান্ত, পুরো মনে হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ একটু মাংসের ফ্লেভার তো আলাদা, একটু ডিমের ফ্লেভার আলাদা হবে, কিন্তু অলমোস্ট সেম। আজকে শ্লোক অন্য জায়গায় শোবে, ও রোজ দিন এই জায়গাটায় শোয়, ওর ভাল লাগে না, ও আজকে অন্য জায়গায় শোবে। আজ আমরা তাই সব লম্বা ভাবে শুয়ে পড়বো, তাই তো শোনাই? ও শোনাই তাই? কি 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 তা বালিশ নিয়ে নে, তোর বালিশ তুই নিয়ে নে। এ বাবা তুই মার পাশ বালিশে শুয়ে পড়ছিস? এই যা বাবা, লাইট বন্ধ করে দিয়েছে, যা 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 যা, অন্য কার বাবু, অন্য কার। আর এদিকে আমার ব্যোমকেশ চলছে, আজ সারাদিন ওর বাবা বাড়ি ছিল না, সন্ধ্যে থেকে আমার আজকের একদম ব্যোমকেশ দেখা হয়নি। তুই ব্যোমকেশ দেখছিস? ভাল লেগেছে ব্যোমকেশ? বাবা বাবু তুই কি গোয়েন্দা হবি? এইটা হবে? এ তো গোয়েন্দা হবি, গোয়েন্দা। এই তুই গোয়েন্দা হবে কি বল? তুই ওইটা হবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা গোয়েন্দা হবি। আর বাড়িতে কটা বেড়াল ইঁদুর চুরি করে খাচ্ছে খুঁজে বার করবি, তোর অনেক বড় কাজ। ব্লগ শেষ করতে ভুলে গেছি, মশারি ফুশারি টাঙিয়ে নিয়েছি, তারপর মনে করছে ব্লগ শেষ করা হয়নি। যাই হোক আজকে আসি, দেখা হয় তোমার সাথে আবার কাল। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার আরো ভিডিও বা পরের শর্টস গুলো তোমরা দেখতে পাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি।